সো চলো ফ্রেন্ড, আজ যাবো মামার বাড়ি আর আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আর আজ সারা রাস্তার জার্নিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু আমি যাব বাবা মায়ের সাথে। সো চলো তোমাদেরকেও নিয়ে যাই। গাইস, আমি মামার বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমার জুতো, এই হচ্ছে ওর জুতো। ও যাচ্ছে আমার সাথে গিফট ধরে। ভালো লাগছে, খারাপ লাগছে না? আমাকে কি দেখা যাচ্ছে? আমি এইটার সাথে মানে এরকম ভাবে এই জুতোটা পরে যাচ্ছি, ওর জুতোটা। আর ও কি করেছে, আমার জুতোটা পরে নিয়েছে। ও নাইটির সাথে ভালো লাগছে। এই জুতো জিন্দাবাদ, যেখানে যাবে গাইস। দার্জিলিং চলে যাবে। এটা ভেবো না যে আমি যাচ্ছি না ঘুরতে, আমিও ঘুরতে যাচ্ছি। আমি নাইটের মুখ উজ্জ্বল করব। ও যে রাম ওই স্যান্ডি সাওয়ার মতো নাইটি পরে চলে যাচ্ছ। আর বাবাও বেরিয়ে গেছে পুরোপুরি রেডি। কি আমি নিতে পারছি না, আমার হাতে এই তো ব্যাগ এত। ওই ওর হাতে অনেক কিছু রয়েছে। ঠাকুরকে বলা হয়ে গেছে, মা হয়েছে। এই যে মাও পুরো রেডি, তালামালা দিচ্ছে। বাবা কারা যাচ্ছে আর কারাতে কত জিনিস। আচ্ছা চলো, নাইটি পরে সুইজারল্যান্ড যাবে। বৌদিরা তো এখন তো ছাপা শাড়ি পরে দেখছিস না, প্লেনে উঠছে। ওরা ভাবে সত্যিই আমি ঘুরতে যাচ্ছি না, আমি কিন্তু ঘুরতে যাচ্ছি। আমি জানি। চ, জুতোগুলো আমাদের মাস্ট। চ, আর ওই যে স্কুটি দাঁড় কর না। তো চলো। এটা দেখে চলে বুঝতে পারছেন আমি ঘুরতে যাচ্ছি সত্যি। আবার হ্যাঁ, মেলায় যাবে বলে নেল করেছে। ওর এত টাকা, পয়সাই পয়সা। মেলায় যাবে বলে নেল করেছে, নেল করেছে, মেলায় যাবে ও। সো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা বারুইপুর ঢুকে গেছি। বারুইপুর এসেই কিন্তু দাঁড়িয়ে গেছিলাম একটু চা খেতে। বাবা চা খেতে দাঁড়িয়েছিল, তো আমি তো আর শুধু শুধু দাঁড়াবো না, সেই জন্য কিন্তু আমিও এখানে বাবার সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চা। আর বিকেলে দুধ চা হবে না, সেটা তো আর হয় না। সো মা এখানে চা খায়নি, আমি নিয়ে নিয়েছিলাম চা। তারপর মা করেছিল একটা কাণ্ড বাড়ি থেকে বেরোনোর সময়। সেটা হচ্ছিল জ্যাকেটটা পরতেই ভুলে গেছে। বের করে রেখেছিল বাট পরতে ভুলে গিয়েছিল। তার জন্য কিন্তু আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা মাও জ্যাকেট কিনেছে, আর তার সাথে সাথে আমিও যেহেতু ছিলাম আমারও পছন্দ হয়ে গেছে, তো আরেকটা জ্যাকেট কিন্তু আমি বাবা মার থেকে নিয়েও নিয়েছি। তারপর দেখো আমরা কিন্তু মামার বাড়ি পুরো কাছাকাছি চলে এসেছি। মামার বাড়ি যে জায়গাটা হাট বসে, তো সেই জায়গায় দাঁড়িয়েছি মিষ্টি কেনার জন্য। তো এখান থেকে নিয়ে নেবো মিষ্টি। আর এতক্ষণ পরে এসে ক্যামেরাতে জাস্ট আমি আমার মুখটা দেখলাম। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা, গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে যদিও বা একটু ঠান্ডাটা কমেছে, বাট ওখানে কিন্তু ঠান্ডা রয়েছে। তো তারপর দেখো ওইখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা জলের বোতল। তার কারণ জলের বোতল না নিলে হবেই না, আমরা না ওখানকার কলের জল একদমই খেতে পারি না। তারপরে এক্সাইটমেন্টটা দেখেছো, মা নামার আগে কিন্তু আমি নেমে পড়েছি। তো আস্তে আস্তে মামার বাড়ির দিকে ঢুকেও গেছি। আচ্ছা, হঠাৎ করে কেন মামার বাড়িতে চলে এলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে কি আমার ভাইয়ের মেয়ে। আমার ভাইয়ের মেয়ে বলতে এটা আমার একমাত্র মামার ছেলের মেয়ে আর কি। তো আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনেই আমরা এসেছিলাম। আর সত্যি বলতে আমার হাজব্যান্ডের একটু কাজের চাপ ছিল, সেই জন্য কিন্তু ও আসতে পারিনি। তো গিফট দেখেই বুঝে গেছে হয়তো আগে থেকেই যে কোনো একটা বাচ্চাকে গিফট করব। তো ওর জন্যই এই টেডি বিয়ারটা আমি নিয়েছিলাম, আর আমার মা নিয়েছিল নূপুর। তো মায়ের নূপুরটা না মানে ভিডিও আর করাই হয়নি। সো মাসি টাসি সবাই চলে এসেছে। আর সত্যি বলতে প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা। তার কারণ সামনে আরেকটা মামা রয়েছে, সো ওই মামার মেয়েরও বার্থডে ছিল। তো একসাথে যেহেতু দুটো অনুষ্ঠান পড়ে গেছে, তো বাড়ি ভর্তি লোকজন। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। আই থিঙ্ক আজকে ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আমার ছোটো মাসির ছেলেও কিন্তু এখানে চলে এসেছে। সো চলো, আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম ওর মেয়ের জন্য অন্য কিছু গিফট নেব। ভাগ্যিস আমি অন্য কিছু গিফট নিইনি। তার কারণ দেখো, আমি ঘরে না ঢুকতে ঢুকতে ভাই কিন্তু ওর মেয়ের গিফটটা খোলা শুরু করে দিয়েছে। তার কারণ ওর নিজেরই এত পছন্দ হয়েছে যে ও আগে থেকেই খুলে ফেলেছে। তার জন্য কিন্তু ভাইয়ের বউ বলছিল তুমি কেন খুললে, তোমাকে কি দিয়েছে নাকি। তো সবার রিয়াকশনটা একটু দেখাই চলো। এর জন্য এনেছি, ঠিক আছে। আর এই যে মেয়ের বাবার সাথে কেমন লাগছে? হ্যাঁ, মেয়ে ওখানে আর আমি এখানে। ও তোরা কি বলছিস? আর ঘাড় উল্টে গেছে ছেলে না। ওরা ভাবছে এটা ফেটে গেছে গাইস। এটা
মাসি আর মেশো কই মেশো কই মেশো কই মেশো ছাড়া হবে না। যেহেতু আরেকটা মামার মেয়েরও জন্মদিন ছিল তার জন্যে কিন্তু এইখানে 3 দিন ভরপুর, একদিন হচ্ছে শীতলা যাত্রা ছিল আর দুদিন কিন্তু এখানে মনসার গান দিয়েছিল আর কি। দেখো এখানে প্রচুর লোকজন, আর আমরাও কিন্তু চলে এসেছি একটু রেস্ট নিয়ে। এখনও কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি, চলে এসেছি কি একটু শীতলা যাত্রাটা কেমন হচ্ছে দেখার জন্য। আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল, যদিও বা আমি এত দেখি না, বাট এখানে আমি যেটুকুনি টাইম দেখেছি সেটুকুনি টাইম আমার খুব ভালো লেগেছে। যারা এখানে অ্যাক্টিং করছিল জাস্ট দারুণ করেছে। সো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। গাইস প্যান্টটা শুধু দেখো, আমার ভাইয়ের প্যান্টটা দেখো। আর প্যান্টটা কে দিয়েছে জানো? জামাই ষষ্ঠীতে শাশুড়ি গিফট করেছে। তার তো সরা ওটা সরা, এই যে প্যান ছেঁড়া হতে পারে, লাখ টাকার চাবি না ঘুরছে। ও বাবা কি গাড়ির চাবি সেটা কি লোক জানে? এই বলছি যে এই প্যান্টটা যে শাশুড়ি দিয়েছে কেমন লাগছে তোর পরে? অসাম। বল হেভি শাশুড়ি পেয়েছি, বল হেভি শাশুড়ি পেয়েছি। তোর লাগবে এরকম শাশুড়ি? আমার এটা হলে ভালো হয়। যেমন শাশুড়ি তার তেমন জামাই। যাই হোক, যাত্রা দেখে এসে কিন্তু ভাইদের সাথে একটু আড্ডা মেরে সোজা চলে এসেছে খেতে। আর এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, যেদিনকে গোটা ষষ্ঠী মানে গোটা জিনিসপত্র খেতে হয়, ষষ্ঠী থাকে তো তার পরের দিন আর কি। তো এর জন্য কিন্তু মারা এখানে ওই গোটা চচ্চড়ি দিয়ে খাচ্ছিল, মাসিরা ভাত। আর আমিও কিন্তু এখানে জাস্ট অল্প একটু না খেলে নয়, ডাল ভাজা নিয়ে ভাত খেতে বসে গেছিলাম। আর প্রত্যেকটা মাসি যেহেতু 4 বোন এক জায়গায় হয়েছে, তো ওদের তো বিশাল গল্প চলছে, বিশাল গল্প। তারপর খেয়ে দিয়ে এসে বাবা দেখলাম রান্নার জোগাড় করবে বলে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া পরের দিন, সেই জন্য কিন্তু বাবাই রান্নাটা করবে। পুরো রান্নাটা কিন্তু আমার বাবাই করেছে, সেই জন্য দেখো নিজে দায়িত্ব নিয়ে কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছে। এরপরে না একবার আবারও যাত্রা শুনতে গেছিলাম, বাট সারা রাত আমি দেখিনি। তারপর কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি। পরের দিন আরও